বানিয়ে রাখতে পারি বাসার মধ্যে। তো এটা কিন্তু আমি অল্প করেই বানাচ্ছি। এটা মানে ৩-৪ দিনের মধ্যে কিন্তু আমের আচারটা শেষ হয়ে যাবে আমার। কারণ কি এটা অল্পই হয়েছে ১ বাটি। তো এটা টেবিলেই রাখবো আমি। তো সবাই মানে খাওয়ার সময় খেতে পারবে। তো এটা যখন তখন বানানো যায়, খুবই ইজি একটা। তো এখানে নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন খুব মানে একদম গলে আসছে আর একটু দানা দানা রয়েছে। তো এরকমই থাকবে। তো আমি এখানে শুকনা মরিচের যে চিলি ফ্লেক্সটা আছে, যে শুকনো মরিচটা আমি একটু গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে, ওইটাই দিয়ে দিলাম। তো দিয়ে এখন আবার একটু নেড়ে দিচ্ছি। তো একটু টক ঝাল মিষ্টি হবে, এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এইভাবে করে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছিলাম, দেখতে পেরেছেন। চিনি দিয়ে এখন কিন্তু ভালো করে নাড়ছি এটা, যাতে চিনিটা মানে মেল্ট হয়ে যায়। আর এটা কিন্তু আচার মানে এই ধরনের আচারগুলি কিন্তু খেতে সবারই খুবই মজা লাগে, যখন তখন খাওয়া যায়। আর সবাই কিন্তু এখন বিভিন্ন ধরনের আচারের রেসিপি দিচ্ছে। তো আমি আশা করি আমারও আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো ওইভাবে করে হয়ে গেল আমার আচারটা, দেখতেই পাচ্ছেন ঘনও হয়েছে। তো মানে বেশি পাতলা হয়নি, আবার অতিরিক্ত ঘনও হয়নি, এরকমই থাকবে। তো এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এমনি একটু বসে যাবে আচারটা ঠান্ডা হবার পর। তো এটা কিন্তু আপনারা এমনিও খেতে পারেন, ভাতের সাথে, পরোটার সাথে। তো এভাবে করে খাওয়া যায়। তো আরও আমের আচারের রেসিপি ইনশাল্লাহ আবারও শেয়ার করব আমি। তো আমারটা আচারটা তো হয়ে গিয়েছে, দেখতেই পেরেছেন যে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। তো এটা আমি রেগুলার খাওয়ার জন্য, তো আমি তাই বললাম যে